আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি, দেখতে পাচ্ছেন আমার বাসায় কাজ চলতেছে। তার মানে হচ্ছে একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণের জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ঘরের যে জাজিম সেটা হচ্ছে ড্যাম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি চেঞ্জ করব। তো আমাদের যেই মধ্যবিত্ত আমরা যে ফ্যামিলি, তো আমাদের হচ্ছে সব সময় চেঞ্জ করার তো সময়ই হয় না। তো যার কারণে হচ্ছে আল্লাহর অশেষ রহমতে আমাদের মানে এটা করার সুযোগ এখন হয়েছে। তার কারণ হচ্ছে এটা আমরা চেঞ্জ করতেছি। তো চেঞ্জ করার জন্য দুইটা ভাইয়াকে ডেকে নেওয়া হয়েছে। তো ওনারা হচ্ছে যে জাজিম বানায়, তোশক বানায়, মানে যাবতীয় ঘরের বিছানা যা আছে সব কিছুই ওনারা বানায়। তো এর জন্য হচ্ছে আমার হাজব্যান্ড ওনাদেরকে ডাইকা নিয়ে আসছে যে ইমিডিয়েটলি ভাবে আজকের ভিতরে আমার জাজিম বানিয়ে দিতে হবে। তো বিশ্বাস যদি করেন আপনারা, এই ভাইয়া দুইটা এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে, মানে আজকের ভিতরেই আমার জাজিমটা এত সুন্দর করে বানাই দিচ্ছে যেটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যার কারণে আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করলাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন ভাইয়ারা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আমার এটা নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ভাইয়ারা আমার বাসার যে ছাদ আছে ওই ছাদের তারা নিয়ে যাবে। তারা হচ্ছে আমার বলছে যে আপু আপনাদের বাসার ছাদেই আমরা এই কাজটা করবো আপনাদের চোখের সামনে। তো জাস্ট আমাদের চোখের সামনে আমরা হচ্ছে কখনো দেখি নাই কীভাবে বানায়। এই কারণেই হচ্ছে আমার চোখের সামনে এটা বানানো হচ্ছে, মানে এত সুন্দর করে খুলছে। তারপরে হচ্ছে আমি কিন্তু সব কিছুই এর থেকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম শুরু থেকে খোলা থেকে একদম বানানো পর্যন্ত। তো অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন না যে কিভাবে কি করছে। আর অবশ্যই যদি আপনাদের মানে আমার যে ভিউয়ার্সরা আছে তাদের যদি কোনো প্রয়োজন পড়ে যে এরকম বাসায় বসে জাজিম বানাবেন বা এরকম দেখবেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমরা হচ্ছে এই ভাইয়াদের নাম্বারও রাখছি। তো ভাইয়া দুটো এতটাই ভালো, যার কারণে হচ্ছে ভাবলাম যদি কারো প্রয়োজন হয় তো তাদেরকেও জানাবো। এর জন্য হচ্ছে ভাইয়াদের নাম্বার রেখে দিচ্ছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভাইয়ারা মানে এত সুন্দর করে কাজ করছে। তো কাজ করতে করতে দুপুর পার হয়ে গেছে। তো এর জন্য ভাবলাম যে ভাইয়ারা যেহেতু কাজ করতেছে, দুপুর হয়ে গেছে আমার বাসায়, তো তাদেরকে তো একটু লাঞ্চ করা আমার কর্তব্য। অবশ্যই যেহেতু আমার বাসায় কাজ করতেছে, তার জন্য হচ্ছে ভাইয়াদের জন্য আমি রান্না করছিলাম। তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই বা তাদের খাওয়ানোটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আই এম সরি। তো এটার জন্য হচ্ছে আমি ভাইয়াদেরকে সুন্দর করে রান্না করেছিলাম হচ্ছে ডাল, টমেটোর চাটনি, মুরগির মাংস রান্না করে হচ্ছে আমি ভাইয়াদেরকে খাবারটা খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ খাবারটাও খুব মজা হয়েছে আর ভাইয়ারাও খুব খুশি হয়েছে খাবারটা খেয়ে যে আপু অনেক মজা পাইছি। আর এরকম করে অনেকদিন পরেই খাইছি। তো এই যে এখানে দেখেন ভাইয়ারা কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করতেছে, কিভাবে খুললো, কিভাবে কাটলো, কিভাবে এই যে দেখেন সব মানে খোলা হয়ে গেছে। তো আরেকটি কথা বলি, আমরা হচ্ছে একদমই মধ্যবিত্ত ফ্যামিলির, মানে হাজব্যান্ড ওয়াইফ, মানে ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা লাইফ। তো সবাই হচ্ছে আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসা বা সাপোর্ট না পেলে হচ্ছে আমি সামনে এগোতে পারবো না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেকটাই মানে সামনে এগিয়েছি। তো
তো অবশ্যই অবশ্যই আপনারা আরও সাপোর্ট করবেন যেন সবসময় আমি আমার হাসি দুঃখ কষ্ট কিছু কিছু সুখের দুঃখের মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ছোটোখাটো। তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই। আর আমি যেহেতু হ্যাঁ, একদম ওই নতুন ঈদটা ইউটিউবার, শুক্রবার ছিল। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না, আমি তো আর দেখলাম যেটা যে ভুল হয় ঈদের সেটা প্রোগ্রাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার আমাকে, বাসায় খাজা গান যে গামু, এটা আমার ভুল যে হয়েছে বোনের সেটা বাসায় হচ্ছে আমি শুধরে সাব্বির নেওয়ার কাওয়ালি চেষ্টা গানবো। করব। তো অবশ্যই আপনারা আমাকে মানে আমার পাশে থাকবেন। তো জি, ভিডিও হচ্ছে লাস্ট মোল্লা পর্যন্ত দেখবেন, আরও ভিডিও আছে। তো নেক্সট ব্লগ দেখার জন্য আবারও আমগরু আপনারা আমার কইতেন আমরা পাশে গান থাকবেন, বাজনা আমাকে করতাম, মোল্লার সাপোর্ট একটু করবেন। বুঝাই দিতাম। তো আপনারা মনি দেখতে চেয়ারম্যান থাকেন। বললেই তো তা আমি এখানেই হচ্ছে, বাংলাদেশের যে কোনো আল্লাহ জায়গায় হাফেজ, তাহলে চিন্তা আসসালামু করেন আলাইকুম। এই জাজিম বানাইতে এত যে কষ্ট আমি জানতাম না। আমি দাঁড়াইছিলাম প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টার পর এই জাজিম কমপ্লিট হচ্ছে। তারপর এখান দিয়ে আবার সেলাই করবে, হবে সেলাই করে তারপর আপনার তুলাগুলি ঢুকাইতেছে, দেখছেন? না, তারপরে তারিখ তুলা কত হইব? ঢুকাইয়া কারণ জাজিম 20 তারিখ থেকে ঠিকভাবে নিয়ে করে 20, 21, 22, কাপড় 23, 24, 25 সেলাই তারিখ করবে। পর্যন্ত সিরিয়াল। আমি বলছি যে আমাকে ডবল সেলাই করে দিবেন, এক সেলাই চলবে না, মানে মাঝখান দিয়ে একটা 2000 দিবেন, টাকা উপর দিলাম, দিয়ে হেরে একটা দিবেন। দিবেন রে। ডবল ডবল এই যে সেলাই করে দিছে। জোয়ান ওনারা মারবো অনেক কষ্ট আর করছে, হইলো হারমোনিয়াম বাজাইবো আর 2000। অনেক কষ্ট করছে। তারপর সুই হাতে বিঁধে গেছে, কয় তারিখ ঈদের একদম রক্ত হিসাবটা বের হয়ে ঠিকঠাক গেছে। করেন। আমি আবার ঘর থেকে তারিখটা কইরা স্যাভলন আমারে এনে জানান, দিলাম, হ্যাঁ আপা? স্যাভলন দিয়ে তার হাতটাকে করে দিলাম। যাই হোক, কবে? ওনারা খুব পরিশ্রম করছে। তো আজকে আম্মু আমি আমার লাইফে এরকম মাওলা আলীর জন্মদিন তো মানে কালকে গেছে। তারা দেখি নাই আজকে নিয়া যে মাওলা আলীর জন্মদিন ল্যাব কালকে কিভাবে গেছে। বানায়। তো আমিও দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে ওই যে গান গামু দেখলাম যে ঘরে কিভাবে বানায়। প্রোগ্রাম আছে এটা আজকে। বানানোর চল পর খান ভাঙি চল। ওনারা অনেক করতেছে। আমি বললাম যে এটা এখানে ঠিক করেন, ওখানে ঠিক করেন। তো ওনারা করতেছে। ইনশাল্লাহ। করার পর ল্যাপ আমার এখান দিয়ে তোলা মানে ভরে দিছে। এখন এই যে সেলাই কাজ চলতেছে, প্রায় সেলাই কাজ শেষের দিকে। আচ্ছা সরি, এটা আমার এই জাজিম তো ল্যাপ না, সরি, এখানে বলা ভুল হয়েছে আমার। আর ভুল মার্জনা করবেন, আমি যদি ভুল কিছু বলে থাকি তো মাফ করে দিবেন। তো অবশেষে আমার ল্যাপ জাজিমটা কমপ্লিট হচ্ছে। তো এই যে ডবল ডবল সেলাই দিতে বলছিলাম, তো সেলাই দেওয়া শেষ। এখন মাঝখান দিয়ে এই কাপড় দিয়ে এই কথা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।